স্বাগতম গীতার কথা চ্যানেলে। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে গভীরভাবে ভাবব যা প্রায় প্রতিটি মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভবিষ্যতের চিন্তা। আগামীকাল কি হবে, আমি সফল হব কিনা, পরিবার সুরক্ষিত থাকবে তো, অর্থ উপার্জন ঠিক থাকবে তো, শরীর সুস্থ থাকবে তো। এই সব প্রশ্ন আমাদের মনকে প্রতিনিয়ত আচ্ছন্ন করে রাখে। কিন্তু এই ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বেগ, দুশ্চিন্তা ও মানসিক অস্থিরতা কি আমাদের জীবনকে শান্ত করে নাকি আরও জটিল করে তোলে? শ্রীমদ্ ভগবদ্ গীতা এই প্রশ্নের গভীর ও চিরন্তন উত্তর দিয়েছে। আজ আমরা গীতার আলোকে জানার চেষ্টা করব কিভাবে ভবিষ্যতের অকারণ চিন্তা থেকে মুক্তি পাওয়া যায় এবং কিভাবে বর্তমান মুহূর্তকে শান্ত, স্থির ও আনন্দময় করে তোলা যায়। মানুষের মন প্রকৃতিগতভাবে চঞ্চল। মন কখনো অতীতে চলে যায়, কখনো ভবিষ্যতের কল্পনায় হারিয়ে যায়। বর্তমানকে গ্রহণ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে। ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা আমাদের ভীত করে। এই ভয় থেকেই জন্ম নেয় দুশ্চিন্তা। কিন্তু গীতা আমাদের শেখায় জীবনের মূল সুর হল কর্তব্য পালন এবং ফলের আসক্তি ত্যাগ। যখন আমরা ভবিষ্যতের ফল নিয়ে অতিরিক্ত ভাবতে শুরু করি, তখন আমাদের মন কর্ম থেকে বিচ্যুত হয়। আমরা যে কাজটি এখন করছি তার প্রতি সম্পূর্ণ মনোযোগ দিতে পারি না। ফলে কাজের মান কমে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয় এবং ভবিষ্যৎ আরও অনিশ্চিত বলে মনে হয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তুমি শুধু তোমার কর্তব্য পালন করো, ফলের অধিকার তোমার নয়। এই উপদেশের মধ্যে ভবিষ্যতের চিন্তা থামানোর এক অসাধারণ শক্তি লুকিয়ে আছে। আমরা যখন ফলের কথা ভাবি, তখনই ভবিষ্যতের কথা ভাবি। ফল তো ভবিষ্যতেই আসে। আজ যে বীজ বপন করছি তার ফল কাল বা পরশু পাওয়া যাবে। কিন্তু যদি আমরা বীজ বপনের সময়ই ফলের আকার, রং, স্বাদ নিয়ে উদ্বিগ্ন হই, তবে বীজ সঠিকভাবে বপনই হবে না। গীতা আমাদের শেখায় কর্মই আমাদের হাতে, ফল নয়। এই সত্য উপলব্ধি করলে ভবিষ্যতের প্রতি অকারণ উদ্বেগ অনেকটাই কমে যায়। ভবিষ্যতের চিন্তার মূল কারণ হলো আসক্তি। আমরা চাই সব কিছু আমাদের ইচ্ছামতো হোক। আমরা চাই আমাদের পরিকল্পনা সফল হোক। কিন্তু জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। প্রকৃতি, সময়, সমাজ সব মিলিয়ে অসংখ্য উপাদান ভবিষ্যৎ গঠন করে। তাই গীতা বলে, সমত্ব বজায় রাখো। সুখে যেমন অতি উল্লাসিত হয়ো না, তেমনি দুঃখে ভেঙে পড়ো না। যখন আমরা বুঝতে পারি যে সুখ ও দুঃখ, লাভ ও ক্ষতি, জয় ও পরাজয় সবই জীবনের অংশ, তখন ভবিষ্যতের সম্ভাব্য বিপর্যয় আমাদের এতটা ভীত করতে পারে না। ভবিষ্যতের চিন্তা প্রায়ই আমাদের অহংকারের সঙ্গেও যুক্ত। আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকা উচিত। কিন্তু গীতা শেখায় আমরা প্রকৃতির একটি অংশ মাত্র। ঈশ্বরের ইচ্ছা ও বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়মের বাইরে কিছু ঘটে না। যখন আমরা নিজেদের সর্বশক্তিমান ভাবি, তখনই ভবিষ্যতের ব্যর্থতা আমাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। কিন্তু যদি আমরা নিজেদের ঈশ্বরের যন্ত্ররূপে দেখি, তবে দায়িত্ব পালন করেই শান্ত থাকতে পারি। তখন ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যায়, কারণ আমরা জানি আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বর্তমান মুহূর্তে স্থিত হওয়া। ভবিষ্যতের চিন্তা মানে বর্তমান থেকে বিচ্যুতি। গীতা আমাদের ধ্যান ও যোগের মাধ্যমে মনকে বর্তমানের মধ্যে স্থির করতে শেখায়। যখন মন বর্তমান কাজের মধ্যে নিমগ্ন থাকে, তখন ভবিষ্যতের অযথা কল্পনা তাকে বিচলিত করতে পারে না। নিয়মিত প্রার্থনা, জপ, ধ্যান এই সব অনুশীলন মনকে ধীরে ধীরে স্থির করে। মন যখন স্থির হয়, তখন ভবিষ্যৎ নিয়ে অকারণ আতঙ্কের জায়গা থাকে না। মানুষ প্রায়ই ভাবে ভবিষ্যৎ নিয়ে চিন্তা না করলে সে দায়িত্ব জ্ঞানহীন হয়ে যাবে। কিন্তু গীতা আমাদের শেখায় দায়িত্ব ও উদ্বেগ এক জিনিস নয়। পরিকল্পনা করা প্রয়োজন, কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা করা প্রয়োজন নয়। আমরা আগামী দিনের জন্য পরিকল্পনা করতে পারি, কিন্তু সেই পরিকল্পনার ফল নিয়ে সারাক্ষণ আতঙ্কিত থাকা আমাদের কর্তব্য নয়। কর্মযোগের মূল কথা হল নিষ্ঠার সঙ্গে কাজ করো, কিন্তু মনে শান্তি রাখো। ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ছেড়ে দাও। ভবিষ্যতের চিন্তার সঙ্গে ভয়ের গভীর সম্পর্ক আছে। আমরা অজানাকে ভয় পাই, কিন্তু গীতা বলে আত্মা অনিবশ্বর। জন্ম ও মৃত্যু কেবল শরীরের। যদি আমরা আত্মার অমরত্ব উপলব্ধি করতে পারি, তবে জীবনের বড় বড় ভয়ও আমাদের তেমন কাঁপাতে পারবে না। যখন আমরা বুঝতে পারি যে আমাদের প্রকৃত সত্তা চিরন্তন, তখন সাময়িক লাভ, ক্ষতি, সাফল্য, ব্যর্থতা এতটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় না। এই উপলব্ধি ভবিষ্যতের ভয়কে অনেকটাই কমিয়ে দেয়। আমাদের অধিকাংশ উদ্বেগ আসে তুলনা থেকে। অন্যের সাফল্য দেখে আমরা ভাবি, ভবিষ্যতে আমি পিছিয়ে পড়ব না তো, সমাজের চোখে আমি ব্যর্থ হব না তো। কিন্তু গীতা শেখায়
প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের কর্তব্য আলাদা। অন্যের ধর্ম অনুসরণ করার চেয়ে নিজের ধর্ম পালন করা উত্তম। যখন আমরা নিজের স্বভাব, নিজের শক্তি ও সীমাবদ্ধতা বুঝে জীবনযাপন করি, তখন ভবিষ্যৎ নিয়ে অযথা প্রতিযোগিতার চিন্তা কমে যায়। ভবিষ্যতের চিন্তা থামানোর আরেকটি উপায় হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। গীতায় বলা হয়েছে, সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণাগত হও। এই শরণাগত হওয়া মানে পালিয়ে যাওয়া নয়, বরং সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করা। আমরা যখন সত্যিই বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের মঙ্গলই করবেন, তখন ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের আর ভীত করতে পারে না। বিশ্বাস মনকে শক্তি দেয়, সাহস দেয়, স্থিরতা দেয়। মন নিয়ন্ত্রণ করা সহজ নয়। গীতায় অর্জুনও স্বীকার করেছিলেন যে মন বায়ুর মতো চঞ্চল, কিন্তু শ্রীকৃষ্ণ বলেছিলেন অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে মন নিয়ন্ত্রিত হয়। প্রতিদিন একটু সময় নিজেকে দেওয়া, নিজের চিন্তাকে পর্যবেক্ষণ করা, নেতিবাচক ভাবনা এলে তা ধীরে ধীরে সরিয়ে দেওয়া, এই সব অভ্যাস ভবিষ্যতের অযথা চিন্তা কমাতে সাহায্য করে। যখন আমরা বুঝতে পারি যে চিন্তা কেবল মনের সৃষ্টি, বাস্তব নয়, তখন তার প্রভাবও কমে যায়। ভবিষ্যতের চিন্তা প্রায়ই আমাদের বর্তমান সুখ কেড়ে নেয়। আমরা আজকের আনন্দ উপভোগ করতে পারি না, কারণ কাল কি হবে তা নিয়ে ব্যস্ত থাকি। গীতা শেখায় জীবন এক প্রবাহ, প্রতিটি মুহূর্ত মূল্যবান। যদি আমরা প্রতিটি মুহূর্তকে ঈশ্বরের দান হিসেবে গ্রহণ করি, তবে সেই মুহূর্তেই শান্তি পাব। ভবিষ্যৎ নিজে নিজেই আসবে। যেমন সূর্য প্রতিদিন উদয় হয়, আমাদের কাজ হল আজকের সূর্যালোককে সঠিকভাবে ব্যবহার করা। অনেক সময় আমরা অতীতের ব্যর্থতার কারণে ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হই। আমরা ভাবি, আগেও ব্যর্থ হয়েছি, আবার হব না তো। কিন্তু গীতা শেখায়, জ্ঞানী ব্যক্তি অতীত নিয়ে অনুতপ্ত হয় না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয় না। সে বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করে। প্রতিটি অভিজ্ঞতা আমাদের শিক্ষা দেয়। ব্যর্থতা আমাদের শক্তিশালী করে, যদি আমরা তা থেকে শিক্ষা নিতে পারি। ভবিষ্যৎ নতুন সম্ভাবনা নিয়ে আসে, অতীতের ছায়া নয়। ভবিষ্যতের চিন্তা থামাতে হলে আমাদের নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে হবে। গীতা আমাদের আত্মবিশ্বাস শেখায়। আমরা যদি সত্য, ন্যায় ও কর্তব্যের পথে চলি, তবে ফল যাই হোক, আমাদের অন্তর শান্ত থাকবে। এই অন্তরের শান্তিই প্রকৃত সাফল্য। বাহ্যিক সাফল্য অনিশ্চিত, কিন্তু অন্তরের শান্তি আমাদের নিজের হাতে। যখন আমরা উপলব্ধি করি যে জীবন একটি বৃহৎ পরিকল্পনার অংশ, তখন ব্যক্তিগত উদ্বেগ ছোট হয়ে যায়। গীতা আমাদের দৃষ্টিকে প্রসারিত করতে শেখায়। শুধু নিজের লাভ ক্ষতির কথা না ভেবে বৃহত্তর কল্যাণের কথা ভাবতে বলে। যখন আমরা অন্যের উপকারে নিজেকে নিয়োজিত করি, তখন নিজের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা করার সময়ই থাকে না। সেবার মাধ্যমে মন পরিশুদ্ধ হয়, উদ্বেগ কমে যায়। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা আসবেই। আমরা মানুষ, আমাদের মন আছে। কিন্তু গীতার শিক্ষা হলো, সেই চিন্তাকে আমাদের নিয়ন্ত্রণ করতে দেওয়া যাবে না। চিন্তা আসবে, আমরা তা দেখব, বুঝব এবং ছেড়ে দেব। ঠিক যেমন আকাশে মেঘ আসে ও যায়, কিন্তু আকাশ অটল থাকে। আমাদের আত্মাও তেমনই অটল। এই উপলব্ধি যত গভীর হবে, ভবিষ্যতের ঝড় তত কম ভীতিকর হবে। জীবনের পথে চলতে চলতে আমরা নানা বাধার সম্মুখীন হব, কিন্তু যদি আমরা গীতার এই মূল শিক্ষা হৃদয়ে ধারণ করি, কর্ম করো, ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও, সমত্ব বজায় রাখো, আত্মাকে জানো, তাহলে ভবিষ্যতের চিন্তা আমাদের জীবনকে আর শাসন করতে পারবে না। বরং আমরা ভবিষ্যৎকে স্বাগত জানাবো এক নতুন সাহস ও বিশ্বাসের নিয়ে। মানুষের জীবনে ভবিষ্যৎ এক অদৃশ্য পর্দার মতো। আমরা তার আড়ালে কি আছে জানি না, তবুও সারাক্ষণ সেই পর্দা সরানোর চেষ্টা করি। এই চেষ্টার মধ্যেই জন্ম নেয় অস্থিরতা। আমরা ভাবি, যদি আগে থেকে সব জানতে পারতাম, তাহলে নিশ্চিন্ত থাকতে পারতাম। কিন্তু গীতা আমাদের এক ভিন্ন দৃষ্টিভঙ্গি দেয়। গীতা বলে, অজানাই জীবনের সৌন্দর্য। যদি সব কিছু আগে থেকে নির্ধারিত ও প্রকাশিত থাকত, তবে জীবনের উত্তেজনা, শিক্ষা ও বিকাশ সবই ম্লান হয়ে যেত। তাই ভবিষ্যৎকে না জানা কোনো দুর্বলতা নয়, বরং এটি ঈশ্বরের এক আশীর্বাদ। ভবিষ্যতের চিন্তা সাধারণত দুটি জায়গা থেকে আসে, আসক্তি ও ভয়। আমরা যা পেয়েছি তা হারানোর ভয়, আর যা পাইনি তা না পাওয়ার ভয়। এই দুয়ের মাঝেই আমাদের মন দোলায়িত হয়। গীতা শেখায়, আসক্তি থেকেই ক্রোধ, ক্রোধ থেকে মোহ, মোহ থেকে স্মৃতিভ্রংশ এবং শেষে বুদ্ধিনাশ ঘটে। যখন আমরা ভবিষ্যতের কোনো ফলের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ি, তখন সেই ফল না পাওয়ার সম্ভাবনাই আমাদের অসহ্য মনে হয়। এই অবস্থায় মন শান্ত থাকতে পারে না। যদি একটু গভীরভাবে দেখি, বুঝব ভবিষ্যতের চিন্তা প্রায়ই কল্পনার সৃষ্টি।
বাস্তবে যা ঘটেনি তা নিয়ে আমরা অসংখ্য গল্প বানাই। সেই গল্পের অধিকাংশই নেতিবাচক। আমরা ভাবি, যদি ব্যর্থ হই, যদি সবাই সমালোচনা করে, যদি সব হারিয়ে যায়। কিন্তু গীতা আমাদের যুক্তিবোধ জাগ্রত করতে শেখায়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির মতো চিন্তা করতে বলে। যে ব্যক্তি জ্ঞান দ্বারা পরিচালিত হয় সে কল্পনার জালে নিজেকে আটকে রাখে না। সে জানে প্রতিটি পরিস্থিতিতে নিজের কর্তব্য পালনই প্রধান। গীতায় একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আত্মনিয়ন্ত্রণ। ভবিষ্যতের চিন্তা থামাতে হলে আমাদের ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। মনকে সম্পূর্ণ দমন করা নয়, বরং সঠিক পথে পরিচালিত করা প্রয়োজন। যেমন একটি নদী বাঁধের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে সেচের কাজে লাগে, তেমনি মনও সঠিকভাবে পরিচালিত হলে সৃষ্টিশীল শক্তিতে পরিণত হয়। কিন্তু যদি নিয়ন্ত্রণহীন হয় তবে বন্যার মতো সব কিছু ভাসিয়ে নিয়ে যায়। আমরা অনেক সময় ভবিষ্যতের নিরাপত্তার জন্য এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বর্তমানের মূল্যবোধ বিসর্জন দিই। বেশি অর্থ উপার্জনের জন্য পরিবারকে সময় দিই না, সামাজিক মর্যাদার জন্য সততা হারাই, সফলতার জন্য স্বাস্থ্য নষ্ট করি। কিন্তু গীতা শেখায় যে কাজ ধর্মসম্মত নয় তা দীর্ঘমেয়াদে শান্তি আনতে পারে না। তাই ভবিষ্যতের চিন্তা করতে গিয়ে যদি আমরা ন্যায়ের পথ থেকে সরে যাই তবে সেই ভবিষ্যৎ কখনোই শান্তিময় হবে না। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের আরেকটি কারণ হল আত্মবিশ্বাসের অভাব। আমরা নিজের ক্ষমতা নিয়ে সন্দিহান থাকি। কিন্তু গীতা আমাদের স্মরণ করিয়ে দেয় প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বরের অংশ রয়েছে। আমরা সীমাবদ্ধ শরীর হলেও আমাদের অন্তরের শক্তি অসীম। যখন আমরা এই শক্তির প্রতি বিশ্বাস রাখি তখন ভবিষ্যতের চ্যালেঞ্জকে ভয় নয়, সুযোগ হিসেবে দেখতে পারি। প্রতিটি বাধা তখন শিক্ষার ক্ষেত্র হয়ে ওঠে। গীতায় বলা হয়েছে যোগী দক্ষতার নাম, অর্থাৎ যে ব্যক্তি যোগে প্রতিষ্ঠিত সে তার কর্মে দক্ষ হয়ে ওঠে। যোগ মানে শুধু আসন বা ধ্যান নয়, যোগ মানে মন ও কর্মের সমন্বয়। যখন আমরা পূর্ণ মনোযোগ দিয়ে বর্তমান কাজ করি তখন ভবিষ্যতের ফল স্বাভাবিকভাবেই উন্নত হয়। এই দক্ষতা অর্জনের জন্য প্রয়োজন অনুশীলন, ধৈর্য ও আত্মবিশ্বাস। ফল নিয়ে অতিরিক্ত ভাবনা দক্ষতাকে বাধাগ্রস্ত করে, কারণ মন তখন বিভ্রান্ত থাকে। ভবিষ্যতের চিন্তা থামাতে হলে আমাদের জীবনের উদ্দেশ্য স্পষ্ট করতে হবে। যদি উদ্দেশ্য শুধুই বাহ্যিক সাফল্য হয় তবে উদ্বেগ কখনো শেষ হবে না, কারণ বাহ্যিক সাফল্য পরিবর্তনশীল। আজ যা অর্জন করেছি তা কাল হারাতেও পারি। কিন্তু যদি আমাদের উদ্দেশ্য হয় আত্ম-উন্নতি, জ্ঞানার্জন ও ঈশ্বর স্মরণ, তবে ভবিষ্যতের পরিবর্তন আমাদের ততটা বিচলিত করতে পারবে না, কারণ এই লক্ষ্য স্থায়ী ও গভীর। অনেক সময় আমরা অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে ভবিষ্যৎ নিয়ে অস্থির হই। পরিবার, সমাজ, বন্ধু সবাই আমাদের কাছ থেকে কিছু না কিছু আশা করে। সেই প্রত্যাশা পূরণ না করতে পারার ভয় আমাদের মানসিকভাবে ক্লান্ত করে। গীতা শেখায় নিজের ধর্ম পালন করাই শ্রেয়। অন্যের পথ অনুসরণ করে সফল হওয়ার চেয়ে নিজের পথ অনুসরণ করে সংগ্রাম করাও উত্তম। এই উপলব্ধি আমাদের আত্মসম্মান রক্ষা করে এবং ভবিষ্যতের চাপ কমায়। ধ্যান ভবিষ্যতের চিন্তা কমানোর এক শক্তিশালী উপায়। প্রতিদিন কিছু সময় নিঃশব্দে বসে নিজের শ্বাস প্রশ্বাসের প্রতি মনোযোগ দিলে মন ধীরে ধীরে শান্ত হয়। গীতায় ধ্যানের যে প্রক্রিয়া বর্ণিত হয়েছে তা আমাদের মনের বিচ্ছুরিত শক্তিকে একত্রিত করতে সাহায্য করে। যখন মন কেন্দ্রীভূত হয় তখন অপ্রয়োজনীয় চিন্তা কমে যায়। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগও তখন স্বাভাবিকভাবেই হ্রাস পায়। ভবিষ্যতের চিন্তা কখনো পুরোপুরি বন্ধ হবে না, কিন্তু তা নিয়ন্ত্রিত হতে পারে। যেমন সমুদ্রের ঢেউ থামে না, কিন্তু গভীর সমুদ্র সব সময় শান্ত থাকে। আমাদের চেতনাও তেমনই গভীর হতে পারে। উপরিভাগে চিন্তার ঢেউ উঠবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে। এই শান্তি অর্জনের জন্য প্রয়োজন নিয়মিত আত্মপর্যালোচনা। প্রতিদিন নিজের মনকে প্রশ্ন করা, আমি কি অকারণ উদ্বিগ্ন হচ্ছি? এই চিন্তা কি বাস্তব নাকি কল্পনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই মন ধীরে ধীরে পরিপক্ক হয়। গীতা আমাদের শেখায় প্রত্যেক কর্ম ঈশ্বরকে উৎসর্গ করো। যখন আমরা কাজকে পূজা হিসেবে দেখি তখন ফল নিয়ে অতিরিক্ত উদ্বেগ থাকে না, কারণ আমরা জানি আমরা আমাদের সেরাটা দিয়েছি। ঈশ্বরের কাছে সমর্পিত কর্ম কখনো বৃথা যায় না। এই বিশ্বাস আমাদের সাহস যোগায়। ভবিষ্যৎ তখন ভয়ের নয়, বরং ঈশ্বরের পরিকল্পনার অংশ বলে মনে হয়। জীবনে পরিবর্তন অনিবার্য। ভবিষ্যৎ মানেই পরিবর্তন, কিন্তু পরিবর্তনকে যদি আমরা শত্রু মনে করি তবে উদ্বেগ বাড়বে। গীতা শেখায় পরিবর্তন প্রকৃতির নিয়ম। জন্ম, বৃদ্ধি, ক্ষয় সবই চলমান প্রক্রিয়া।
তাই ভবিষ্যতের পরিবর্তনকে মেনে নিতে শিখতে হবে। গ্রহণযোগ্যতা মানে হাল ছেড়ে দেওয়া নয়, বরং বাস্তবতাকে স্বীকার করে সঠিক পদক্ষেপ নেওয়া। ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা আমাদের শরীরেও প্রভাব ফেলে। অনিদ্রা, অস্থিরতা, রাগ, হতাশা সবই উদ্বেগের ফল। গীতা শরীর ও মনের সমন্বিত যত্নের কথা বলে। সুষম আহার, নিয়মিত বিশ্রাম, সংযমী জীবনযাপন এই সব কিছু মনকে স্থিতিশীল রাখে। যখন শরীর সুস্থ থাকে, মনও শক্তিশালী হয়। তখন ভবিষ্যতের চাপ সামলানো সহজ হয়। সবশেষে মনে রাখতে হবে, ভবিষ্যৎ আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। গীতা আমাদের সেই নিয়ন্ত্রণের শিক্ষা দেয়। আমরা পরিস্থিতি বেছে নিতে পারি না সব সময়, কিন্তু আমরা আমাদের মনোভাব বেছে নিতে পারি। এই স্বাধীনতাই আমাদের প্রকৃত শক্তি। যখন আমরা এই শক্তি চিনতে পারি, তখন ভবিষ্যতের অন্ধকারও আলোকিত মনে হয়। মানুষের মনের এক অদ্ভুত স্বভাব হল, সে কখনো সম্পূর্ণ সন্তুষ্ট থাকতে পারে না। বর্তমান মুহূর্তে যা আছে তা উপভোগ করার পরিবর্তে মন সবসময় সামনে কি আছে তা জানার জন্য ব্যাকুল হয়ে থাকে। এই ব্যাকুলতাই ভবিষ্যতের চিন্তার রূপ নেয়। আমরা ভাবি, আরেকটু নিশ্চয়তা পেলে ভালো থাকব, আরেকটু সুরক্ষা পেলে শান্ত থাকব, কিন্তু সেই আরেকটু কখনো শেষ হয় না। গীতা আমাদের শেখায়, সন্তুষ্টি বাইরের পরিস্থিতি থেকে আসে না, তা আসে অন্তরের অবস্থান থেকে। যার মন সংযত, যার চেতনা স্থির, সে অনিশ্চয়তার মধ্যেও শান্ত থাকতে পারে। ভবিষ্যৎ নিয়ে অস্থিরতার আরেকটি কারণ হল, আমরা নিজেকে কর্মের একমাত্র কর্তা মনে করি। আমরা ভাবি, সব কিছু আমার ওপর নির্ভর করছে, যদি আমি ব্যর্থ হই সব শেষ। এই দৃষ্টিভঙ্গি আমাদের ওপর অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করে। গীতা বলে, প্রকৃতির গুণই সব কর্ম সম্পাদন করে, কিন্তু অজ্ঞ ব্যক্তি নিজেকে কর্তা মনে করে। যখন আমরা বুঝতে পারি যে আমরা কেবল একটি বৃহৎ ব্যবস্থার অংশ, তখন দায়িত্ব পালন করেও অহংকার বা ভয়ের ভার আমাদের বহন করতে হয় না। আমরা চেষ্টা করি, কিন্তু ফলের চূড়ান্ত সিদ্ধান্ত ঈশ্বর ও সময়ের হাতে ছেড়ে দিই। ভবিষ্যতের চিন্তা প্রায়ই সম্ভাব্য ক্ষতির কল্পনা থেকে জন্মায়। মানুষ লাভের চেয়ে ক্ষতিকে বেশি ভয় পায়। যা আছে তা হারানোর আশঙ্কা আমাদের ভিতরকে কাঁপিয়ে দেয়। কিন্তু গীতা শেখায়, যা এসেছে তা একদিন যাবে, আর যা যাবে তা অন্য কোনো রূপে ফিরে আসবে। পরিবর্তন অনিবার্য। এই সত্য গ্রহণ করতে পারলে হারানোর ভয় অনেকটাই কমে যায়। কারণ তখন আমরা জানি, জীবন একটি প্রবাহ, কিছুই স্থায়ী নয়, স্থায়ী কেবল আত্মা। আমরা অনেক সময় ভবিষ্যতের চিন্তা করে বর্তমানের কাজ ফেলে রাখি। ভাবি, যদি ব্যর্থ হই তবে কি হবে, তাই শুরুই করি না। এই ভয় আমাদের সম্ভাবনাকে আটকে দেয়। গীতা আমাদের সাহসী হতে শেখায়। অর্জুন যুদ্ধক্ষেত্রে ভয় পেয়েছিলেন, বিভ্রান্ত হয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন তার কর্তব্যের কথা। জীবনের প্রতিটি ক্ষেত্রই আমাদের জন্য এক একটি কুরুক্ষেত্র। সেখানে ভয় থাকবেই, কিন্তু ভয়ের কারণে পিছিয়ে গেলে ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়ে। সাহস নিয়ে প্রথম পদক্ষেপ নেওয়াই ভবিষ্যতের ভয় কমানোর প্রথম ধাপ। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমাতে হলে আমাদের বিশ্বাস শক্ত করতে হবে। বিশ্বাস মানে অন্ধভাবে সবকিছু মেনে নেওয়া নয়, বরং গভীর উপলব্ধি যে জীবন অর্থহীন নয়। প্রতিটি অভিজ্ঞতার একটি উদ্দেশ্য আছে। যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের পথ দেখাচ্ছেন, তখন বিপদের মধ্যেও আশার আলো দেখতে পাই। এই বিশ্বাস আমাদের মানসিক স্থিরতা দেয়। তখন ভবিষ্যতের অন্ধকারও সম্পূর্ণ অন্ধকার মনে হয় না। গীতায় বারবার সমত্বের কথা বলা হয়েছে। সমত্ব মানে অনুভূতিহীন হয়ে যাওয়া নয়, বরং অনুভূতির ভারসাম্য রাখা। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা তখনই বাড়ে যখন আমরা সম্ভাব্য সুখ বা দুঃখকে অতিরঞ্জিত করি। যদি সফল হই তবে আমি মহান, যদি ব্যর্থ হই তবে আমি শেষ, এই চরম মানসিকতা উদ্বেগ বাড়ায়। কিন্তু যদি আমরা ভাবি, সফল এলে শিখব, ব্যর্থতা এলে তাও শিখব, তবে মন হালকা থাকে। তখন ভবিষ্যৎ শেখার একটি ক্ষেত্র হয়ে ওঠে, বিচারকের আসন নয়। নিজের সীমাবদ্ধতা স্বীকার করাও ভবিষ্যতের চিন্তা কমাতে সাহায্য করে। আমরা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারি না। আবহাওয়া, অন্য মানুষের মনোভাব, সামাজিক পরিস্থিতি এসব আমাদের নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমরা আমাদের প্রচেষ্টা নিয়ন্ত্রণ করতে পারি। গীতা এই পার্থক্য বুঝতে শেখায়। যা আমাদের হাতে আছে তা সর্বোচ্চভাবে করা, আর যা আমাদের হাতে নেই তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন না হওয়া। এই দৃষ্টিভঙ্গি শান্তি আনে।
অনেক সময় আমরা একটি নির্দিষ্ট চিত্র আঁকি এবং সেটাকেই একমাত্র সঠিক পথ মনে করি, কিন্তু জীবন প্রায়ই অন্য পথে নিয়ে যায়। সেই সময় আমরা হতাশ হই, কারণ আমাদের কল্পনার সঙ্গে বাস্তবের মিল থাকে না। গীতা শেখায় ফলের প্রতি আসক্তি ত্যাগ করো। ফল মানে শুধু সফলতা নয়, নির্দিষ্ট রূপের প্রত্যাশাও। যখন আমরা প্রত্যাশার জড়তা ছেড়ে দিই, তখন নতুন সম্ভাবনার দরজা খুলে যায়। আমরা বুঝতে পারি হয়তো অন্য পথেই আমাদের প্রকৃত কল্যাণ লুকিয়ে আছে। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা প্রায়ই আমাদের সম্পর্কেও প্রভাব ফেলে। আমরা বিরক্ত হয়ে উঠি, অকারণে রাগ করি, কারণ মনের ভিতরে অস্থিরতা জমে থাকে। গীতা আমাদের আত্মসংযম শেখায়। যখন মন শান্ত থাকে, সম্পর্কও সুন্দর হয়। আমরা অন্যের সঙ্গে ধৈর্য ধরে কথা বলতে পারি। ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় তখন আমাদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারে না। গীতার একটি গভীর শিক্ষা হল আত্মার অমরত্ব। যদি আমরা সত্যিই উপলব্ধি করি যে আমরা কেবল এই শরীর নই, বরং চিরন্তন আত্মা, তবে জীবনের অনেক ভয় ক্ষুদ্র হয়ে যায়। ভবিষ্যতের সবচেয়ে বড় ভয় হল মৃত্যু। কিন্তু যদি আত্মা অবিনশ্বর হয়, তবে মৃত্যু কেবল একটি পরিবর্তন। এই উপলব্ধি ধীরে ধীরে আমাদের সাহসী করে তোলে। তখন ভবিষ্যতের অনিশ্চয়তাও এতটা ভীতিকর থাকে না। ভবিষ্যতের চিন্তা কমাতে কৃতজ্ঞতা একটি শক্তিশালী উপায়। আমরা যা পাইনি তা নিয়ে ভাবতে গিয়ে যা পেয়েছি তা ভুলে যাই। প্রতিদিন যদি আমরা ভাবি আজ আমি কি কি আশীর্বাদ পেয়েছি, তবে মন ইতিবাচক হয়। কৃতজ্ঞ মন কম ভয় পায়, কারণ সে জানে অতীতেও ঈশ্বর সহায় ছিলেন, ভবিষ্যতেও থাকবেন। গীতায় নিষ্কাম কর্মের শিক্ষা রয়েছে। যখন আমরা স্বার্থের সংকীর্ণতা ছেড়ে বৃহত্তর কল্যাণের জন্য কাজ করি, তখন ব্যক্তিগত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কমে যায়। সমাজের জন্য, পরিবারের জন্য, মানবতার জন্য কাজ করলে নিজের লাভ ক্ষতির হিসাব ততটা গুরুত্বপূর্ণ থাকে না। এই বিস্তৃত দৃষ্টিভঙ্গি মনকে মুক্ত করে। ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা আমাদের শক্তিকে ক্ষয় করে। সেই শক্তি যদি আমরা বর্তমান উন্নতিতে ব্যবহার করি, তবে ভবিষ্যৎ নিজে থেকেই উজ্জ্বল হবে। গীতা আমাদের কর্মে মনোনিবেশ করতে শেখায়। মন যখন কাজে নিবিষ্ট থাকে, তখন উদ্বেগের সময় থাকে না। অলস মনই বেশি দুশ্চিন্তা করে। তাই সৃজনশীল ও সক্রিয় থাকা ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কমায়। আমাদের উচিত নিজেদের সঙ্গে নিয়মিত সংলাপ করা। নিজের মনকে বোঝা, কেন আমি ভয় পাচ্ছি, কি হারানোর আশঙ্কা করছি, সেই আশঙ্কা কতটা বাস্তব, এই প্রশ্নগুলো করলে অনেক উদ্বেগের ভিত্তি দুর্বল হয়ে যায়। গীতা আত্মজিজ্ঞাসার পথ দেখায়। জ্ঞান অর্জন মানে শুধু শাস্ত্র পড়া নয়, নিজের মনের গতিবিধি বোঝাও জ্ঞান। ভবিষ্যতের চিন্তা মানুষের জীবনে এমনভাবে জড়িয়ে থাকে যে অনেক সময় আমরা সেটাকেই স্বাভাবিক বলে ধরে নিই, যেন দুশ্চিন্তা না করলে দায়িত্ব পালন করা যায় না। কিন্তু একটু গভীরভাবে ভাবলে দেখা যায় দুশ্চিন্তা ও দায়িত্ব এক জিনিস নয়। দুশ্চিন্তা আমাদের দুর্বল করে, আর দায়িত্ব আমাদের শক্তিশালী করে। গীতা এই দুয়ের পার্থক্য স্পষ্ট করে দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে দুশ্চিন্তা করতে বলেননি, তিনি তাকে কর্তব্য করতে বলেছেন। এই সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে পারলেই ভবিষ্যতের অকারণ চিন্তা অনেকটাই থেমে যায়। আমরা প্রায়ই মনে করি বেশি ভাবলে ভালো প্রস্তুতি নেওয়া যায়, কিন্তু অতিরিক্ত চিন্তা আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে দুর্বল করে দেয়। মন বিভ্রান্ত হয়ে পড়ে। গীতা শেখায় স্থির বুদ্ধি প্রকৃত শক্তি। যার বুদ্ধি স্থির, সে পরিস্থিতি বিচার করে সঠিক পদক্ষেপ নিতে পারে। কিন্তু যার মন ভয়ে আচ্ছন্ন, সে নিজের শক্তিকেও ভুলে যায়। তাই ভবিষ্যতের চিন্তা কমাতে হলে প্রথমে মনকে স্থির করতে হবে। এই স্থিরতা আসে আত্মজ্ঞান ও ভক্তির মাধ্যমে। জীবনে যা কিছু ঘটে তার সবই আমাদের ইচ্ছামতো হয় না। অনেক সময় আমরা সর্বোচ্চ চেষ্টা করেও কাঙ্ক্ষিত ফল পাই না। তখন ভবিষ্যৎ নিয়ে সন্দেহ জন্মায়। আমরা ভাবি যদি আবার এমন হয়। কিন্তু গীতা আমাদের শেখায় প্রতিটি ফলই শিক্ষার একটি অংশ। সাফল্য যেমন শেখায়, ব্যর্থতাও তেমন শেখায়। যে ব্যক্তি ব্যর্থতা থেকে শিক্ষা নেয়, সে ভবিষ্যৎ নিয়ে কম ভয় পায়, কারণ সে জানে যাই ঘটুক সে তার মধ্য থেকেও কিছু শিখে নেবে। ভবিষ্যতের চিন্তার একটি বড় কারণ হল নিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা। আমরা চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী চলুক, কিন্তু পৃথিবী শুধু আমাদের জন্য ঘোরে না। অসংখ্য মানুষের ইচ্ছা, প্রকৃতির নিয়ম, সময়ের প্রবাহ সব মিলিয়ে ভবিষ্যৎ গঠিত হয়। গীতা আমাদের শেখায় এই বৃহৎ ব্যবস্থার মধ্যে নিজের ভূমিকা পালন করাই যথেষ্ট। আমরা চেষ্টা করব,
কিন্তু ফলের চূড়ান্ত রূপ নির্ধারণ আমাদের কাজ নয়। এই উপলব্ধি অহংকার কমায়, উদ্বেগও কমায়। অনেক সময় ভবিষ্যতের চিন্তা আমাদের আনন্দ কেড়ে নেয়। আমরা কোনো ভালো মুহূর্ত উপভোগ করতে পারি না, কারণ মনে হয় এই সুখ টিকবে তো। এই ভয় আমাদের বর্তমানকে বিষিয়ে তোলে। গীতা শেখায় সুখ ও দুঃখ উভয়ই অস্থায়ী, তারা আসে ও যায়। যদি আমরা সুখের সময় অতিরিক্ত আসক্ত না হই, তবে তা হারানোর ভয়ও কম থাকবে। আবার দুঃখের সময়ও মনে রাখতে হবে এটিও স্থায়ী নয়। এই সমবৃত্তি আমাদের ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত অস্থির হতে দেয় না। মানুষ প্রায়ই অন্যের মতামত নিয়ে ভবিষ্যৎ নিয়ে ভয় পায়। সমাজ কি বলবে, পরিবার কি ভাববে, বন্ধুরা কি মনে করবে, এই চিন্তা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে। গীতা শেখায় সত্যের পথে চলাই প্রধান। অন্যের প্রশংসা বা নিন্দা সাময়িক। যদি আমরা সৎ উদ্দেশ্যে কাজ করি, তবে বাহ্যিক সমালোচনা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাই আসল শান্তি। ভবিষ্যতের অনিশ্চয়তা আমাদের মাঝে মাঝে হতাশ করে তোলে। মনে হয় এত চেষ্টা করেও যদি নিশ্চিত কিছু না থাকে, তবে চেষ্টা করার মানে কি? কিন্তু গীতা স্পষ্টভাবে বলে, কর্মই আমাদের ধর্ম। ফলের নিশ্চয়তা না থাকলেও কর্ম থেকে বিরত থাকা উচিত নয়, বরং অনিশ্চয়তার মধ্যেই সাহস নিয়ে এগিয়ে যাওয়া উচিত। এই মনোভাব আমাদের মানসিকভাবে শক্তিশালী করে। গীতায় ধ্যান ও আত্মসংযমের কথা শুধু আধ্যাত্মিক উন্নতির জন্য নয়, মানসিক শান্তির জন্যও বলা হয়েছে। প্রতিদিন যদি আমরা কিছু সময় নিজের ভিতরের নীরবতার সঙ্গে যুক্ত হই, তবে বাইরের অনিশ্চয়তা আমাদের কম প্রভাবিত করবে। ভবিষ্যৎ নিয়ে চিন্তা তখনও আসবে, কিন্তু তা আমাদের পুরো মন দখল করতে পারবে না। আমরা বুঝতে শিখব চিন্তা একটি তরঙ্গ, যা কিছুক্ষণ পর মিলিয়ে যায়। আমাদের জীবনের একটি বড় অংশ কল্পনার উপর দাঁড়িয়ে থাকে। আমরা ভবিষ্যৎ নিয়ে এমন অনেক দৃশ্য কল্পনা করি যা কখনো বাস্তবে ঘটে না। এই কল্পনাই আমাদের অস্থির করে তোলে। গীতা শেখায় বাস্তবতায় স্থির থাকতে, যা সামনে আছে তাকে গ্রহণ করতে। যখন আমরা কল্পনার বদলে বাস্তবকে গুরুত্ব দিই, তখন ভবিষ্যৎ নিয়ে অকারণ ভয় কমে যায়। ভবিষ্যতের চিন্তা কমানোর একটি কার্যকর উপায় হল নিয়মিত সৎকর্ম করা। সৎকর্ম আত্মবিশ্বাস বাড়ায়। যখন আমরা জানি যে আমরা সৎ পথে আছি, তখন ভবিষ্যৎ নিয়ে ভয় কম থাকে, কারণ অন্তরে দৃঢ়তা থাকে। অসৎ পথে অর্জিত সাফল্য ভবিষ্যৎ নিয়ে আরও বেশি ভয় সৃষ্টি করে। তাই নৈতিকতা ও সততা মানসিক শান্তির ভিত্তি। অনেক সময় আমরা নিজেদের অতীত ভুলের জন্য অপরাধ বোধে ভুগি এবং ভাবি সেই ভুলের ফল ভবিষ্যতে ভোগ করতে হবে। কিন্তু গীতা শেখায় জ্ঞান ও অনুশোচনার মাধ্যমে মানুষ পরিবর্তিত হতে পারে। সৎ পথে চলা শুরু করলে অতীতের অন্ধকার ভবিষ্যৎকে চিরকাল তাড়া করে না। পরিবর্তনের শক্তি আমাদের হাতেই আছে। জীবনের প্রতিটি দিন একটি নতুন সুযোগ। ভবিষ্যৎ নিয়ে যতই ভাবি না কেন, আজকের কাজই আগামী দিনের ভিত্তি তৈরি করে। গীতা আমাদের বর্তমানের গুরুত্ব বোঝায়। যদি আমরা প্রতিদিন সামান্য উন্নতি করি, তবে ভবিষ্যৎ নিজে থেকেই উন্নত হবে। বড় পরিবর্তনের চিন্তা না করে ছোট ছোট সৎ পদক্ষেপ নেওয়া উচিত। ভবিষ্যতের চিন্তা থামাতে হলে আমাদের নিজের ভিতরের সাক্ষী ভাব জাগ্রত করতে হবে। আমরা চিন্তার সাক্ষী, চিন্তা নিজে নই। যখন কোনো ভয় বা উদ্বেগ আসে, তখন তাকে দূর থেকে দেখার অভ্যেস করতে হবে। এই সাক্ষী ভাব আমাদের ভয়ের সঙ্গে একাত্ম হতে দেয় না। গীতা এই জ্ঞান দেয় যে আত্মা সব কিছুর সাক্ষী, সে অক্ষুণ্ণ। আমাদের জীবনের লক্ষ্য যদি কেবল বাহ্যিক সাফল্য হয়, তবে ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ কখনো শেষ হবে না। কিন্তু যদি লক্ষ্য হয় অন্তরের শান্তি, জ্ঞান ও ভক্তি, তবে ভবিষ্যতের পরিবর্তন আমাদের কম কাঁপাবে। গীতা আমাদের সেই গভীর লক্ষ্য নির্ধারণ করতে শেখায়। বাহ্যিক অর্জন আসবে ও যাবে, কিন্তু অন্তরের শক্তি স্থায়ী। যখন আমরা উপলব্ধি করি যে ঈশ্বর সর্বত্র বিরাজমান এবং তিনি আমাদের পথপ্রদর্শক, তখন ভবিষ্যৎ নিয়ে ভয় কমে যায়। কারণ আমরা একা নই। আমাদের প্রচেষ্টার সঙ্গে ঈশ্বরের করুণা যুক্ত হলে ফল যাই হোক, তা আমাদের মঙ্গলের জন্যই হবে। এই বিশ্বাস আমাদের হৃদয়ে স্থিরতা আনে। ভবিষ্যতের চিন্তা মানুষের হৃদয়ে অনেক সময় এমনভাবে বাসা বাঁধে যে সে নিজের প্রকৃত শক্তিকেই ভুলে যায়। আমরা ভাবতে থাকি, যদি আগামী দিনটা কঠিন হয়, যদি পরিস্থিতি আমার বিরুদ্ধে যায়, যদি আমি একা হয়ে পড়ি। এই ভাবনার ভেতরে লুকিয়ে থাকে এক গভীর অসহায়ত্ব। কিন্তু গীতা আমাদের অসহায় হতে শেখায় না,
বরং অন্তরের শক্তিকে জাগ্রত করতে শেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে কখনো বলেননি যে ভবিষ্যৎ নিশ্চিন্ত হবে, বরং বলেছেন শক্ত হয়ে দাঁড়াও এবং তোমার কর্তব্য পালন করো। এই শিক্ষা আজও আমাদের জীবনে সমানভাবে প্রযোজ্য। ভবিষ্যৎ নিয়ে অস্থিরতার একটি বড় কারণ হল আমরা ফলকে আমাদের পরিচয় বানিয়ে ফেলি। যদি সফল হই তবে আমি ভালো, যদি ব্যর্থ হই তবে আমি অযোগ্য। এই ধারণা আমাদের মনকে দোলায়িত করে। গীতা শেখায় তুমি তোমার কর্ম নও, তুমি তোমার ফল নও, তুমি আত্মা যা কর্মের সাক্ষী। যখন আমরা নিজের পরিচয়কে ফলের সঙ্গে বেঁধে ফেলি না, তখন ভবিষ্যতের সম্ভাব্য ব্যর্থতাও আমাদের ভেঙে দিতে পারে না। আমরা জানি একটি ফল আমাদের সমগ্র সত্তাকে নির্ধারণ করে না। অনিশ্চয়তা জীবনের অবিচ্ছেদ্য অংশ। আমরা যতই নিরাপত্তা খুঁজি না কেন, সম্পূর্ণ নিশ্চয়তা কখনোই পাওয়া যায় না। তবুও আমরা সেই অসম্ভব নিশ্চয়তার পেছনে ছুটে চলি। গীতা আমাদের শেখায় অনিশ্চয়তার মধ্যেই স্থির থাকা এক ধরনের যোগ। যে ব্যক্তি সুখ দুঃখে সমান থাকে, লাভ ক্ষতিতে সমান থাকে, সেই প্রকৃত যোগী। ভবিষ্যৎ অনিশ্চিত হবে, কিন্তু আমাদের মন স্থির থাকতে পারে। এই বিশ্বাসই আমাদের শক্তি। অনেক সময় ভবিষ্যতের চিন্তা আমাদের বর্তমান সম্পর্কগুলোকে দুর্বল করে দেয়। আমরা প্রিয়জনের সঙ্গে সময় কাটাচ্ছি, কিন্তু মন অন্য কোথাও। মনে হয় যদি আগামীতে সমস্যা হয়। এই দুশ্চিন্তা আমাদের বর্তমান ভালোবাসাকেও কমিয়ে দেয়। গীতা শেখায় প্রত্যেক মুহূর্তে পূর্ণভাবে উপস্থিত থাকতে। যখন আমরা বর্তমানকে সম্পূর্ণভাবে গ্রহণ করি, তখন ভবিষ্যতের ছায়া বর্তমানকে ঢেকে রাখতে পারে না। ভবিষ্যতের ভয় অনেক সময় তুলনার আগুনে বাড়ে। অন্য কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে দেখে আমরা ভাবি আমি পিছিয়ে পড়ছি না তো। সমাজের নির্ধারিত সময়সীমা, এই বয়সে এটা, ওই বয়সে ওটা, এসব আমাদের মনে চাপ সৃষ্টি করে। কিন্তু গীতা শেখায় প্রত্যেকের পথ আলাদা। নিজের স্বভাব অনুযায়ী চলাই শ্রেয়। অন্যের গতির সঙ্গে নিজের গতি তুলনা করলে শান্তি নষ্ট হয়। নিজের ধর্ম পালন করাই প্রকৃত সাফল্য। ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের পেছনে আরেকটি সূক্ষ্ম কারণ হল আমাদের অতীত অভিজ্ঞতা। একবার যদি আমরা ব্যর্থ হই, তবে মনে হয় ভবিষ্যতেও হয়তো একই ঘটবে। কিন্তু গীতা শেখায় অতীতের শিক্ষা গ্রহণ করো, কিন্তু অতীতকে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করতে দিও না। প্রতিটি দিন নতুন, প্রতিটি পরিস্থিতি আলাদা। যদি আমরা অতীতের ছায়াকে ভবিষ্যতের ওপর ফেলি, তবে নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করি। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল অভ্যাস ও বৈরাগ্য। মনকে নিয়ন্ত্রণ করতে হলে নিয়মিত অনুশীলন দরকার। ভবিষ্যতের চিন্তা যখন আসে, তখন তাকে জোর করে তাড়াতে গেলে সে আরও জোরালো হয়ে ওঠে। বরং তাকে শান্তভাবে পর্যবেক্ষণ করতে হবে। নিজেকে বলতে হবে এই চিন্তা কেবল একটি ভাবনা, এটি বাস্তব নয়। ধীরে ধীরে মন শিখে যায় কোন চিন্তাকে গুরুত্ব দিতে হবে আর কোনটিকে ছেড়ে দিতে হবে। ভবিষ্যতের ভয় প্রায়ই আমাদের সিদ্ধান্তহীন করে তোলে। আমরা ভাবতে থাকি কোন পথ নেব, যদি ভুল হয়। এই ভয়ে আমরা সিদ্ধান্ত নিতে দেরি করি। কিন্তু গীতা শেখায় নিষ্ক্রিয়তা কখনো সমাধান নয়, কর্ম করাই উত্তম। ভুল হতে পারে, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়া যায়। সিদ্ধান্তহীনতা আমাদের আরও দুর্বল করে। সাহস নিয়ে পদক্ষেপ নেওয়াই ভবিষ্যতের ভয় কাটানোর উপায়। জীবনে অনেক কিছুই আমাদের পরিকল্পনার বাইরে ঘটে। অসুস্থতা, আর্থিক সমস্যা, সম্পর্কের ভাঙন, এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা আমাদের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত করে। কিন্তু গীতা শেখায় দুঃখ এক ধরনের শিক্ষক। দুঃখ আমাদের অন্তরের শক্তি প্রকাশ করে। অনেক সময় কঠিন পরিস্থিতি আমাদের ভেতরে সাহস ও সহনশীলতা জাগিয়ে তোলে। তাই ভবিষ্যতের সম্ভাব্য কষ্টকে শুধু শত্রু হিসাবে না দেখে শিক্ষার সুযোগ হিসাবে দেখতে শিখতে হবে। ভবিষ্যতের চিন্তা কমাতে হলে কৃতজ্ঞতার চর্চা খুবই প্রয়োজন। প্রতিদিন যদি আমরা উপলব্ধি করি আজ আমি কি পেয়েছি, কি শিখেছি, কিভাবে ঈশ্বর আমাকে সাহায্য করেছেন, তবে মন ইতিবাচক হবে। কৃতজ্ঞ মন ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভয় পায় না, কারণ সে জানে অতীতেও সুরক্ষা ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। গীতা আমাদের শেখায় কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করতে। যখন আমরা কাজকে ব্যক্তিগত অহংকারের জন্য করি, তখন ফল নিয়ে উদ্বেগ বাড়ে। কিন্তু যখন কাজকে পূজা হিসাবে করি, তখন ফল যাই হোক, অন্তরে তৃপ্তি থাকে। এই তৃপ্তি ভবিষ্যতের ভয়কে কমিয়ে দেয়, কারণ আমরা জানি আমরা আমাদের সাধ্যের মধ্যে সেরাটা দিয়েছি। মন অনেক সময় ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে খারাপ সম্ভাবনাগুলো কল্পনা করে। এই প্রবণতাকে বলা যায় নমর্থক প্রত্যাশা। কিন্তু বাস্তবে সেই সম্ভাবনাগুলোর বেশিরভাগই কখনো ঘটে না। গীতা আমাদের যুক্তিবোধ জাগ্রত করতে শেখায়। ভয় যখন আসে, তখন তাকে প্রশ্ন করতে হবে এই আশঙ্কার প্রমাণ কি? আমি কি কেবল কল্পনা করছি? এই সচেতনতা ধীরে ধীরে মনকে ভারসাম্যপূর্ণ করে তোলে। ভবিষ্যতের চিন্তা থামাতে হলে আত্মবিশ্বাস অত্যন্ত জরুরি।
আত্মবিশ্বাস মানে অহংকার নয়, বরং নিজের ভেতরের ঈশ্বরীয় শক্তির ওপর বিশ্বাস। আমরা যদি সত্য, ন্যায় ও অধ্যবসায়ের পথে চলি, তবে যাই ঘটুক না কেন আমরা ভেঙে পড়ব না। এই দৃঢ়তা ভবিষ্যতের ভয়কে ছোট করে দেয়। জীবনের প্রতিটি অধ্যায় আমাদের কিছু না কিছু শেখায়। শিশুকাল, কৈশোর, যৌবন সবই পরিবর্তনশীল। ভবিষ্যৎও তেমন এক অধ্যায় যা এখনো খোলা হয়নি। আমরা যদি কৌতূহল ও সাহস নিয়ে তাকে গ্রহণ করি, তবে সে আমাদের নতুন অভিজ্ঞতা দেবে। কিন্তু যদি ভয় নিয়ে তাকে প্রত্যাখ্যান করি, তবে নিজেই কষ্ট পাব। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।